হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর এক্সারসাইজ 2.3 এর কোশ্চেন নাম্বার 1। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এ পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই অ্যানাদার পলিনোমিয়াল। জেনারেলি এটা তোমাদের লিনিয়ার পলিনোমিয়ালই থাকবে, ঠিক আছে। এখানে এই পলিনোমিয়ালটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কি আসবে। কোনো একটা পলিনোমিয়ালকে আমরা মনে করো এখানে একটা কোনো পলিনোমিয়াল আছে, মনে করো বি, এ দিয়ে যদি আমরা ডিভাইড করি অবভিয়াসলি এখানে কিছু একটা রিমাইন্ডার পাবো। সেই রিমাইন্ডারটা কি হবে সেটা আমাদের বার করতে বলা হয়েছে। এম আই ক্লিয়ার? একদম ভেরি ইজি। নর্মালি আমরা এরকমভাবে ডিভাইড করব না, জাস্ট রিমাইন্ডার বার করতে লাগে। কিভাবে করে সেটা দেখো। যেই পলিনোমিয়ালটা দেওয়া থাকবে সেটাকে তোমরা px ধরে নেবে, যেই পলিনোমিয়ালটা দেওয়া থাকবে সেটাকে তোমরা px ধরে নেবে। আর যেই পলিনোমিয়ালটা দিয়ে ডিভাইড করতে বলবে, এখানে কি দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে x+1, সেই পলিনোমিয়ালটার থেকে x এর মান বার করে নেবে। x+1 = 0 ধরে x = কত পাবে? -1। x+1 = 0 ধরে নেবে। যেই পলিনোমিয়ালটা দিয়ে ডিভাইড করতে বলবে সেই পলিনোমিয়ালটা = 0 ধরলে x এর মান বেরিয়ে আসবে। সেই x এর মানটা এখানে পুট করবে। দেয়ারফর p অফ -1, এখান থেকে x এর মান বার করব। x এর মান কত আসলো? -1। এখানে পুট করব। এখানে দেখো x এর কিউব কি হবে? -1 এর কিউব প্লাস 3 ইন্টু x এর স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, 3 ইন্টু x, 3 ইন্টু -1 প্লাস 1। সব x এর জায়গায় আমরা কি লিখলাম? -1, ঠিক আছে। এখানে x কিউব আছে তো -1 কিউব, এখানে x এর স্কোয়ার তো -1 এর স্কোয়ার, আর এখানে অনলি x তো অনলি -1। এম আই ক্লিয়ার? -1 এর কিউব কি হয়? -1 এর কিউব কত হয়? -1 হয়। আর -1 এর স্কোয়ার কত হয়? +1 হয়। এটা তোমরা সবাই জানো। তো -1 এর কিউব কত হবে? এখানে -1, 3 ইন্টু -1 এর স্কোয়ার কত হয়? +1। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু 1 3 আর +1। এখানে একবার দেখো -1 প্লাস 3 ইন্টু 1, এই জায়গাটা কি হবে? 3 ইন্টু 1 3 -3, লাস্টে কি আছে? +1। এখানে যদি ভালোভাবে দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছ +3 -3 0, -1 +1 0, তো আলটিমেটলি এখানে কি আসবে? 0 আসবে। তো এই পলিনোমিয়ালটাকে আমরা যদি x+1 দিয়ে ডিভাইড করি তো রিমাইন্ডার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। রিমাইন্ডার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এম আই ক্লিয়ার? তাহলে রিমাইন্ডার কিভাবে বার করতে হয় ডিভাইড না করে তোমরা এখানে শিখতে পেরেছো যে যেই পলিনোমিয়ালটা দিয়ে ডিভাইড করতে বলবে সেটার থেকে x এর মান বার করবে, আর এই x এর মানটা বড় পলিনোমিয়ালটাতে বসাবে, অর্থাৎ যেই পলিনোমিয়ালটাকে ডিভাইড করতে হবে, অর্থাৎ ডিভিডেন্ডটা এক্সগুলোকে সেই x এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবে। যেই মানটা বেরিয়ে আসবে সেটাই হবে তোমাদের রিমাইন্ডার। এম আই ক্লিয়ার? আরও দুইটা এক্সাম্পল করলে আশা করি কিছু যদি ডাউট আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি তোমরা দেখো 2 নাম্বারটা দেওয়া আছে, দিস পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই x-1/2, x-1/2। তো এই পলিনোমিয়ালটাকে আমরা কি লিখবো? px ধরে নেব। আর এই পলিনোমিয়ালটা দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে, তো এখান থেকে আমরা x এর মানটা বার করে নেব। এই পলিনোমিয়ালটা =0 লিখে x -1/2 এই সাইডে আনতে কত হয়ে যাবে? +1/2। এটাকে রাইট হ্যান্ড সাইডে শিফট করলে কি হয়ে যাবে? +1/2। তো x এর মান কত পেলাম আমরা? x এর মান পেলাম +1/2, সেটা এখানে বসিয়ে দেব। দেয়ারফর p অফ 1/2 = ভালোভাবে দেখো এখানে কি করব, সব x গুলোকে রিপ্লেস করে দেব কি দিয়ে? 1/2 দিয়ে। সব x গুলো রিপ্লেস হবে 1/2 দিয়ে। তো এখানে আমি x কিউবের জায়গায় কি লিখবো? 1/2 হোল কিউব প্লাস 3 ইন্টু x এর স্কোয়ার মানে 1/2 এর স্কোয়ার, 3 ইন্টু x, তো 3 ইন্টু 1/2 আর লাস্টে +1, লাস্টে কি আছে? +1। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি এখানে কি হবে দেখো, a/b হোল কিউব থাকলে আমরা কি করি? a এর কিউব উপরে, নিচেও b এর কিউব, নিচে b এর কিউব, অর্থাৎ সেপারেটলি দুইটার কিউব বার করি। এখানে 1/2 এর কিউব কি হয়ে যাবে? 1/2 এর হোল কিউবটা
1 এর কিউব আর 2 এর কিউব, 1 কিউব 1 আর 2 এর কিউব 8, 2 কিউব মানে কি 3 বার 2 মাল্টিপ্লাই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 ইন্টু 3 না, 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার। এখানে 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 1/8, 3 ইন্টু, এখানে 1/2 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 2 ইন্টু 2 4। এখানে যদি দেখো এটা ডাইরেক্ট মাল্টিপ্লাই, 3 ইন্টু 1 3, নিচে 2 নিচে 2 আর লাস্টে 1। ঠিক আছে, 3 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, কারণ এখানে কি আছে ইনটু সাইন আছে। এম আই ক্লিয়ার? এখানে 1/8 প্লাস 3 ইন্টু 1 3/4 প্লাস 3/2 প্লাস 1। এতটুকু সবাই বুঝতে পেরেছো? এখন যদি তোমরা এই জায়গাটা ভালোভাবে দেখো, এলসিএম নিলাম 8 4 2 আর এটা নিচে কি আছে 1 আছে, 1 মানে 1 এর নিচে ডিনোমিনেটর কি আছে অলওয়েজ 1 থাকে। তো এখানে 8 4 2 এর এলসিএম কত হবে 8, 8 দিয়ে 8 কে ডিভাইড করলে 1, 1 ইন্টু 1 1, 4 দিয়ে 8 কে ডিভাইড করলে 2, 2 ইন্টু উপরের নাম্বারটা 6, 2 দিয়ে 8 কে ডিভাইড করলে 4, 4 ইন্টু উপরের নাম্বারটা 12, প্লাস 1 দিয়ে 8 কে ডিভাইড করলে 8, 8 ইন্টু উপরের নাম্বারটা 8। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে আমাদের 8 আর এখানে হয়ে যাবে 27, 27। এম আই ক্লিয়ার? তাহলে রিমাইন্ডার কত আসবে? দেয়ারফর রিমাইন্ডার ইকুয়াল টু 27/8। তো এই মানটা এক্স এর জায়গায় পুট করলে যে পলিনোমিয়ালটার ভ্যালু বেরিয়ে আসে সেটাই হয়ে যায় রিমাইন্ডার। এম আই ক্লিয়ার? তো এটা আমাদের নাম্বার 2। ক্যালকুলেশনটা তোমরা একটু ভালোভাবে দেখবে, হয়তো আমারও ভুল হতে পারে, তো প্লাস মাইনাস যেখানে থাকবে সেটা তোমরাও একটু ভালোভাবে দেখবে, মিস্টেক আমারও হতে পারে এনি টাইম। সো যদি হয় কোনো ভুল তোমরা কারেক্ট করে নেবে এবং কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে। মনে হয় না ভুল হয়েছে বলে, যদি হয় তোমরা একটু দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে 1 এর কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে when this polynomial is divided by x। আমি কি বললাম যে প্রথমে এটাকে কি লিখে নেবে তোমরা px, আর যে মানটা দিবে যেটা দিয়ে ডিভাইড করবে সেটা ইকুয়াল টু 0 লিখবে। তো নর্মালি আমাদের কি থাকতো x প্লাস 1 এরকম টাইপের থাকতো, আমরা লিখতাম x এর ভ্যালু কি বার করতাম -1। এম আই ক্লিয়ার? বাট এখানেও শুধু 0 দেওয়া আছে, তো আমরা সেম ভাবে যদি x ইকুয়াল টু 0 লিখি, তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি x এর ভ্যালু কি ডাইরেক্ট 0। এখানে আমরা বার করব p অফ 0। ঠিক আছে, তো x গুলো রিপ্লেস হবে 0 দিয়ে, 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 প্লাস 1। এখানে যদি সবগুলো দেখো এটা 0, এটাও 0, 3 ইন্টু 0 0 আর লাস্টে 1 অর্থাৎ 1। তো রিমাইন্ডার কি হবে 1 হবে। এতটুকু ক্লিয়ার সবার? ভেরি ইজি। নেক্সট কোশ্চেন যেটা তোমাদের দিয়েছিল সেটা বলেছে সেই পলিনোমিয়ালটাকে ডিভাইড করতে হবে x প্লাস পাই দিয়ে। ডিভাইড করলে রিমাইন্ডার কি হয় x প্লাস পাই, তো এটাকে আমরা লিখে নিলাম কি px, আর x প্লাস পাই ইকুয়াল টু 0। তো এখানে x ইকুয়াল টু পাইটা এই সাইডে আসলে কি হবে মাইনাস, এই সাইডে নিয়ে আসলে কি হবে মাইনাস পাই। তো এখানে যদি আমরা বসাই মাইনাস পাই, ঠিক আছে, x এর জায়গায় কি বসবে মাইনাস পাই। সিম্পলি এখানে মাইনাস পাই এর কিউব 3 ইন্টু মাইনাস পাই এর স্কোয়ার 3 ইন্টু মাইনাস পাই প্লাস 1। এখানে মাইনাস পাই এর কিউব, এখানে হবে 3 ইন্টু পাই এর স্কোয়ার, এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু পাই প্লাস 1। তাহলে এখানে তোমরা যদি ভালোভাবে দেখো এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না সবগুলো। আনলাইক টার্মের অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে কি হয়। এখানে সব আনলাইক টার্ম, তো এগুলোকে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না, সুতরাং এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড রিমাইন্ডার। ঠিক আছে, এটাই আমাদের হয়ে যাবে রিমাইন্ডার। অ্যান্সারটা এখানেই থাকবে, আর আগে প্রসিড করা যাবে না, আগে কোনো ক্যালকুলেশন করা যাবে না, কারণ এগুলো আনলাইক টার্ম আছে সব। রিকোয়ার্ড রিমাইন্ডার যেটা বার করতে বলা হয়েছে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলেছে x 2 প্লাস 5x দিয়ে যখন ডিভাইড করা হয় তখন
এই পলিনোমিয়ালটার রিমাইন্ডার কি হয়। তো এখানেও সেমভাবে তোমরা কি করবে, 2 + 5x = 0 লিখলে 5x = 2টা এই সাইডে শিফট করলে -2, কারণ এটা কি +2, ঠিক আছে। এই সাইডে শিফট করলে -2, তো x এর ভ্যালু কত হয়ে যাবে, -2, আর 5টা চলে আসবে নিচে। তো x = -5/2। এখানে তোমরা কি করবে, p of -2/5 -2/5 এখানে যদি তোমরা পুট করো, এখানে তোমরা পুট করবে কি হবে, -2/5 হোল কিউব প্লাস 3 ইন্টু -2/5 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু -2/5 প্লাস 1। এটা তোমাদের সলভ করতে হবে। আমি আশা করব তোমরা এটা সলভ করতে পারবে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। তো এখানে আমি স্টেপটা ছাড়লাম, অবভিয়াসলি তোমাদেরও কিছু শেখা দরকার। তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে বলে আমি আশা করি। ভেরি ইজি, অল্প যদি আমি করে দিই, -2 এর কিউব হবে 8, 25 5 এর কিউব 25, 125। এটা হয়ে যাবে আমাদের 3 ইন্টু 4/5 এর স্কোয়ার 25, এটা প্লাসে মাইনাসে -6/5 প্লাস 1। এম আই ক্লিয়ার? -8/125, এখানে হবে 3 × 4 = 12/25 -6/5, আর এখানে প্লাস 1। বাকিটা এলসিএম নেবে, 125 আসবে, এটা যোগ বিয়োগ মাইনাস যা আছে করবে, অ্যান্সার চলে আসবে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে আর নতুন কিছু কনসেপ্ট নিয়ে। এটার অ্যান্সারটা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে লিখবে বলে আমি আশা করি।